মানুষ, হাত পা কান মাথায় আছে আছে তার হুঁশ। সেও হাসতে জানে, ভালোবাসতে জানে, দুঃখ কষ্টে তার চোখে আসে জল। বসে চইতা পাগল, চইতা পাগল, চইতা পাগল, চইতা পাগল। ঠিক আছে, রোল হচ্ছে আপনি হাত থেকে ভাঙলেন। আরে মাঝখানে ঢুকলা কেন? আমি ক্যামেরার সামনে যাও না, ইন্টারভিউ দিতে আসি। আমি তো পাগল দিয়ে ব্যস্ত আছি এখন। কোনটা খাইবেনি এটা কিন্তু পুরোটা আপনি দেখাবেন। আমি আমার মাথায় বলি, আমি একটা কথা না বললেই না। জরুরি কথা কইতে আসি। সমস্যা পড়ে গেলাম। মনা, তুই যদি আর কত ভালো না কও তো আমি গেছি কিন্তু মনে। একদিন যেটা হলো একটা বেশি মজার বিষয় বললি, আমি মিশু ঘুমায় আছি, হঠাৎ করে জ্বর। আমরা যেখানে থাকি সেখানে প্রচুর আম, প্রচুর আম। যখন নাকি এই আমগুলো যখন কাঁচা ছিল তখন থেকে আমরা কাজ শুরু করেছি, এবং যখন পেকেছে এখন গাছে, তখন আমরা শুট করে টুকটুক করে আমগুলো পড়ে আমাদের সামনে, এবং আমরা তখন এমন হয় যে অবস্থা শুট বাদ দিয়ে আমরা দৌড়ে আম কুড়াতে চলে যাই। আমি আম কুড়াচ্ছি কুড়াচ্ছি কুড়াচ্ছি, হঠাৎ করে দেখি আম আসা পরে খালি শরীরের ভিতরে। বিষয়টা বুঝলাম না, এত জোরে জোরে লাগে। ও মাগো, আমরা যখন যার যেই মানে যতগুলো আম ইচ্ছা ততগুলো খাচ্ছে, তাদের কোনো অবজেকশন নেই, তারা খুবই আনন্দিত যে আমরা তাদের আম সব খেয়ে শেষ করে ফেলছি। আম তো পরের কথা সোজা, আম পড়তেছে এইভাবে। তখন আমার সন্দেহ হয়েছে যে এই দিকে আসো কেন, পাতাচ্ছে এদিকে না। কিছুক্ষণ পরে খেয়াল করে দিই, ছাদ থেকে আমাদের মেকআপ আর্টিস্ট জাহাঙ্গীর আর ক্যামেরাম্যান নিয়াজ দুইজনে আম মারতেছে। এটা হুলস্থুল ব্যাপার। আমার বোন হইতেছে লগে গুড়া গুড়া হোক, এর মধ্যে একটা হারান দাদা কাওয়াই মাথার উপরে বসছিল, অসল্লাই বাঁচি গেছি কই। না, আমার বাড়ি নোয়াখালী না। এসব বাজে বাজে কথা তোমার কে বলছে? তোর আব্বাই বলছে নি? দেশের একজন মেম্বার, জনপ্রতিনিধি, সে যদি মানুষের ভাষা না বোঝে তাহলে মানুষের উপকার করবো কেমনে? আপনি আমার বাপের কাছে এক কথা চান না? জি না, এরকম কোনো কথাবার্তা হয় না, সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কথাবার্তা। আমি একজন বিকম পাশ ছেলে, আমার মান সম্মানের উপর সপটাঘাত করা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা যে বলি আপনি আমার বাপের প্রমোদিনা, তোর আব্বারে কি কইছি তোর আব্বার কাছ থেকে শুনে নিও। এরকম খামাখা কথাবার্তা বলি আমাকে বেজ্জতি করিও না। আমি একজন বিকম পাশ ছেলে, গভর্নমেন্ট হোল্ডার, আমার একটা মান সম্মান আছে না? আমি গ্রামে পড়ে আছি কিল্লাই, এই মাটির লাই, এই মানুষের লাই, মানুষের উপকার আমি এই জায়গায় পড়ে আছি। তুমি কেমন মতো শিক্ষিত একটা ছেলে এই জায়গায় থাকো না কথা। আমি দেখতাম ঢাকা সিটি অনেক বড় বড় চাকরি করতাম, বড় বড় কিরকম তার লেগে করি ছুটে হ্যাঁ কইছো। ওমা, আপনি কি ভাবছেন আমি নোয়াখালী ভাষা বইতে পারতাম না? পারতাম না হইলো হয়েছে, খাইতাম না হাইতাম না। নিশ্চয়ই, ডেফিনেটলি। আচ্ছা শোনেন, আর এই নাচের খোঁজ আমি পানিতে খাওয়াবো, আপনি তুলে আনবেন। দেখুন আমি কেমন বাসা বেটা। এই হইতেছে তোমাদের একটা প্রবলেম। সিচুয়েশন সৃষ্টি হওয়ার আগেই তোমরা আন্ডারস্ট্যান্ড করে বসে থাকো। আর তুমি সব কাজ ফিটিং জামা কাপড় করছো বলে, হ্যাঁ খাইতে বেলা একটু ঢোলা ঢালা জামা কাপড় করতে পারো না? আমি শান্তি নেই না। আমার মুখ থেকে নোয়াখালী ল্যাঙ্গুয়েজ বেরোতেছে, এটা হলো মেইন কথা। মানে বের হচ্ছে না, বের করা হয়েছে, যেটা বলবো আর কি। তোমার জন্য আরে হিসেবে হিসেবে বাইর করে দিবানি, তা তো হয় না। করবো কিনলাই আর কি হ্যান্ডেল করতাম। আমি একদম কানে ধরছি, তোমার তিন লেখাচ্ছি। আমার যদি কেউ নোয়াখালী ভাষায় ল্যাঙ্গুয়েজে নাটক করতে দেয়, মাপ চাই নাই, ধোপাতে মাপাতে আমি এর মধ্যে নাই। জগন বিবি একদম চুপ। আজ যে কদিন বাঁচি আছি আলতাসন্তরের বিয়ে হইতো না, এটা মাথার মধ্যে ঢুকালো, বুঝছো নি? আর এখন যাও, আর একা থাকবে তো। লেখকের জন্য এটা একটু খারাপ লাগার ব্যাপার হতে পারে যে উনি যে ভাষা লিখেছেন সেই ভাষায় আমি চিত্রায়ন করছি না। তারপর এটাও একটা সঙ্গে আমি বিশ্বাস করি যে একজন পরিচালক তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তার চোখ দিয়ে গল্পটা দেখবেন, চরিত্রগুলোকে দেখবেন, সেটাও আমি বিশ্বাস করি। এখানে দুইটা অনুবাদ হয়েছে, ভাষাগত অনুবাদ এবং প্লাস
ভিজুয়াল অনুবাদ। আমি এর বাইরের কোনো ভাষা আমি প্রপারলি বলতে পারি না। প্রথমেই আমার সাথে চিন্তার অমিলের যে জায়গা প্রথম কথা ছিল সেটা হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজকে নোয়াখালী ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করা, এটা ছিল। এবং আমার সাথে দীর্ঘদিন দর কষাকষি হয়েছে রীতিমতো মাহফুজ আহমেদের সাথে। একটি ক্ষেত্রে মাত্র আমার সঙ্গে নাট্যকারের খুব মিল, যে আমরা জয়াকে চেয়েছিলাম প্রথম থেকে, নাটক লেখার পরপরে আমরা জয়াকে স্ক্রিপ্ট দিই। এটা ওনারও খুব পছন্দ ছিল, আমারও পছন্দ ছিল। এই একটি জায়গায় আমার আর নাট্যকারের মিল আছে। আর কোনো ক্ষেত্রে মিল আছে কিনা গড নোজ, এটা পরে জানা যাবে। অত্যন্ত বিনয়ী, কিন্তু সে যেটা চিন্তা করে যে কোনো ভাবে সেটাকে সে করবেই, বাস্তবায়ন করবে। হয়তো প্রথমে বলে হ্যাঁ না 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 আপনি যেটা বললেন ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক 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 ঠিক, কিন্তু ফাইনালি দেখা যায় যে উনি যেটা চিন্তা করে রেখেছে ওইটাই করছে। এটা আমি একদিক থেকে মনে করি যে এটা তার নিজস্বতা, এবং একজন পরিচালকের এই ধরনের গুণই থাকা উচিত, ডমিনেটিং হওয়া উচিত। কারণ সে তো আলটিমেটলি সে যেভাবে চিন্তা করেছে, পরিচালকের চিন্তাটাই আমরা স্ক্রিনে দেখবো। তো আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী কোনো লাভ হয়নি। আমি নোয়াখালী যে ফ্লুয়েন্ট বলবো যে আইনারা ভালো আছেন নিয়ে আয়, কিন্তু আইনার সামনে টিভি স্ক্রিনের সামনে বইছি কিছু কথা কনের লাগে এমন খুব বলতেছি, কিন্তু যখন ক্যারেক্টারে থেকে ডায়লগ ডেলিভারি দিতে হয় সো ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে আমি নোয়াখালীর না, আমি নোয়াখালীর ভাষা মাঝে মাঝে ভুলে যেতাম। তুমি আরে বুঝো না কিল্লাই, তুমি কে জীবনে আরে বুঝতো না, আর খবর হয়ে যেতেছে, আর বুকের ভিতরে কই যাক গুত্তা এক জায়গায় আগুন লেগে গেছে, খালি চলে আর চলে। তুমি কি বলতে চাও? আপনি বর্তমানে হতে রাজি হচ্ছেন না? এই যে মুখের উপর ঠাস ঠাস করে কথা বলা বন্ধ করতে হইব, আর একটু ফর্দা করা লাগবো। আর আপনার আব্বারে বলে দিয়েন আপনার একটা বোরখা কিনে দেয়, আর যখন তখন যাত্রার সাথে হাসি হাসি মুখে কথা বলা চলতো না। আর দুজনের কল ভাঙ্গি পিস পিস করে কাটি, নিজের হাতে এক কান আর একজনের হাতে আর এক কান, কুটকুট করে শব্দ হইব, তা আবার জনসম্মুখে, এইসব চলতো না। আমি কিভাবে এই ভাষা বলবো, কারণ আমার কোয়ার্টের সমানে নোয়াখালী ভাষা বলে এবং সে এমন এমন ডায়লগ বলে। বুখারেস্টে একটা অঙ্ক সম্মেলনে এক লোক আইনস্টাইনের একটা রসাবুদ্ধি বলল, দেখি আপনি কত বড় অঙ্কবিদ হয়ে গেছেন, সমাধান করেন তো। আইনস্টাইন পারে না? আরে হারিব কেমনে, হারাম দাদা বেটা, তুই আইনস্টাইনের রসাগো দেখ, আইনস্টাইনকে রসাগোলে পড়ে আসিনি, সে কত বড় অঙ্কবিদ, কত বড় বড় অঙ্ক সে বই থাকে। আমি ঢাকাইয়া কুর্তি মানুষ, জীবনে নোয়াখালী যাইনি। এই জন্য ডেন্ডারে টাকা পয়সা দিতে নাই, ডেন্ডারে হারা জীবনে ডেন্ডা থাকে। তোমার কি কইছো? ডেন্ডা কি কইছো? আপনারা হাই ডেন্ডা কইছি, এই ডেন্ডা নি সামনে ডেন্ডা খারাপ খারাপ। এই যে কুন্ডলি পাহাড় করে কুন্ডলি দিলাম, এই কুন্ডলির সঙ্গে একটা ব্যাগে দিতে তুই সারা পড়ে মরবি। কাগি কাগি ও কাগি যখন বলে মাসুদ ভাই তখন আমার খুব ভালো লাগে, খুব মায়া লাগে। কাগি কাগি কইলা এখন কথা কইতাম ভাই, একটা না তুই দুখান কর। আগে ওই হিডা বানাবেন কবে? খারাপ তো খারাপের একটা লেভেল আছে, মানে এটা ফেরোসাত ক্যারেক্টার বলতে পারেন। 10,000 টিয়া দিয়ে কিনবি, আবার হোন্ডা দিয়ে কিনবি, হোন্ডা লাগবে না আছে ওটাকে আর হোন্ডা নিয়ে আজ তো এটা হালাত করে চালাইতেছি, আর 10,000 টাকা দিয়ে হোন্ডা রিসপোর্ট করা যায়নি। মূর্খের মতো কথা কথা কিনলাই কিনবি বাপ, তোর মা মুখ কুমাইয়া। আর কইলাম না আয় অত শব্দ কই চাইতাম না, হ্যাঁ আর টেয়া লাগবো বেঁচিয়ে দেই। বাপরে হ্যাঁ, তো টিয়া দেওয়ার ক্ষমতা আর নাই। তুই আরো টেয়া দিছিল না, আর তো টেয়া লাগতো না, আর তো টেয়ার গোষ্ঠী কিনাই, তোর জামাই টেয়ার গোষ্ঠী কিনাই, আর টেয়া আই নিজের ব্যবস্থা করি, আই আমার খাবার বাড়ি দেব, যাই লাল নিজে করি ব্যাগ করে বেশি দেবো, তুই পারলে আর মাহমুদ ভাই আপনি আমার ক্যারিয়ারটা ধ্বংস করে নিলেন। কি হইলো কি হরি কারণ জান এরকম করে কে একটু লাগলে কেউ পৌঁছে দেবো না। শোনো তুমি তো আরে জবাব কেন দিলে না? কি এর জবাব? কি করে কি জবাব মানে ভুলে গেছে না? আচ্ছা বাদ দাও, আপনারা ফাইল খানা খাওয়াইছিলেন যাইতে আমি নেটু যে এই কথা কি কানে কাছে কোন লাগে? কানে কাছে এগুলো কি হয়? কয় কি এতে কানে কানে কি কথা হলো? আচ্ছা বলো তোমার লাগে আর একখান জরুরি কথা আছে। আপনি কিনলে এমন জ্বালাই কাটছেন আমারে, হ্যাঁ? বাচ্চাতে কথা কোন যায় না, মাথা মতো নষ্ট হয়ে গেছে এমনি। মাথা মতো খারাপ এরকম করে কেমন লাগে, বাড়ির কি মন করে কথা কম দেয়নি, হ্যাঁ বুঝো না সব কথা কি সব জায়গায় কম দেয়, খোলামেলা জায়গাতে খোলামেলা কথা কইতে হয়, বুঝো না তুমি? আমি আইসি গেছি নজরে ছাড়া নাটক করি না, কিন্তু এই নাটকে আমাকে একটু ভিন্নভাবে দেখবেন। যাইবেন কই, লুকাইবেন কই, কইতে হইব, বলতে হইব, বইলে তারপরে যাইতে হইব।